আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। সো এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে ইনফরমেশনটা শেয়ার করবো সেটা হচ্ছে, আপনারা অনেকেই ফেসবুকে রিলস ভিডিওগুলো আপলোড করেন, দেখা যাচ্ছে তেমন ভিউ আসে না বা ভাইরালও হয় না। সেক্ষেত্রে অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই কীভাবে একটা রিলস ভিডিও ক্রিয়েট করবো বা কীভাবে ভাইরালের পথে নিয়ে যাব। সো রিলস ভিডিও আপলোড করার আগে বা ক্রিয়েট করার আগে যদি আপনি আপনার ফেসবুক পেজে রিলস আপলোড করেন বা ফেসবুক আইডিতে আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের যে আপডেটেড রিলসের যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই সেট আপ করতে হবে। এখন যদি আপনারা এই অপশনগুলো সেট আপ না করেন, তাহলে কিন্তু আপনাদের রিলস ভিডিওতে সেই আগের মতন 100, 200, 300, 400 এরকম ভিউ থাকবে। তবে যদি আপনারা মিলিয়ন মিলিয়ন ভিউ এবং কে ভিউ যদি চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে রিলসের যে নিয়মগুলো আছে, রিলসের যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু সেট আপ করেই আপনার রিলস ভিডিওটি পাবলিশ করতে হবে। সো এখানে আরেকটি বিষয় আছে, কিন্তু আপনাকে যে কোনো বিষয় নিয়ে ভিডিও আপলোড করতে হবে। একটা বিষয়, এলোপাতারি কিন্তু ভিডিও আপলোড করা যাবে না। এলোপাতারি বলতে আপনি আজকে একটা মিউজিক ভিডিও আপলোড করলেন, কালকে একটা ওয়াজ ছাড়লেন, কালকে একটা ফানি নাটক করলেন, এগুলো চলবে না। আপনাদেরকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কারণ আমরা এখন দেখছি যে টপিক আছে, মানে ক্যাটাগরি সিলেক্ট আছে, সেই নিয়ে আপনার ভিডিও তৈরি করতে পারবেন। সো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা রিলস ভিডিও ক্রিয়েট করে সেই অপশনগুলো সেট আপ করে ফেসবুকে পাবলিশ করবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চলে আসলাম আমরা আমাদের ফোন স্ক্রিনে। সো এখন আপনাদের কাজ হবে, আপনারা যদি আপনাদের ফেসবুক আইডি থেকে রিলস আপলোড করতে চান, তাহলে কিন্তু আপনারা এখানে এসে দেখতে পারবেন যে রিলস অপশন। আপনারা যদি পেজ থেকে আপলোড করতে চান, তাহলেও কিন্তু আপনারা রিলস অপশন পেয়ে যাবেন। সো এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পারবেন ক্রিয়েট রিল অপশন, আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারি শো করবে। সো আপনারা এখান থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। সো ফটোটা নেওয়ার পর আপনাদের কাজ হবে নেক্সটে ক্লিক করা। আপনারা আবার ফটো নেবেন না, আপনারা ভিডিও সিলেক্ট করবেন। সো এখানে হচ্ছে মূল বিষয়। সো আপনারা এভাবে নিচে একটু দেখেন, লক্ষ্য করুন, এখানে দেখেন অনেকগুলো কিন্তু অপশন আছে যেগুলো আমাদেরকে সেট আপ করতে হবে। এগুলো কীভাবে সেট আপ করবেন অনেকেই জানেন না, আর এগুলো সেট আপ করলে ইনশাল্লাহ আপনাদের ভিডিওগুলো কিন্তু গ্রো হবে এবং ভাইরাল হবে। সো তার আগে আমরা আদার্স যে টেকনিকটা আছে সেটা নেব। এটা হচ্ছে এই যেখানে দেখেন ডিসক্রিপ ইউর রিল, আমাদের যে ভাইরাল হ্যাশট্যাগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে ইউজ করবো আমাদের রিলস ভিডিওতে, যেগুলো বেশিরভাগ ভাইরাল হয়। সো এখান থেকে আপনারা এই যে হ্যাশট্যাগ দেওয়ার পর আপনারা এখানে দেখবেন ফেসবুক রিলস। সো এখানে আপনারা দেখতে পারবেন 118 মিলিয়ন পোস্ট, মানে সেই রকম ভাইরাল কিন্তু এগুলো হ্যাশট্যাগ। তারপর দিতে হবে আপনাদেরকে এফবি রিলস। সো এখানে লিখলেই কিন্তু পেয়ে যাবেন। এখন একটা বিষয় হচ্ছে, আমরা যে দুইটা এখানে ভাইরাল হ্যাশট্যাগ দিলাম, এখন আমাদেরকে কিন্তু আমরা কোন রিলেটেড ভিডিও আপলোড করতেছি, এখানে দেখেন আমরা কোন রিলেটেড ভিডিও দিচ্ছি। আমার এখানে কিন্তু আমি যা সেটা খেলার একটা পিক নিচ্ছি স্পোর্ট, সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে এখন এটা স্পোর্ট দেবো, এখান থেকে স্পোর্টস লিখবো। সো স্পোর্টস লেখার পর কিন্তু এখানে শো করবে। এখন লাস্ট যে অপশনটি আছে সেটা হচ্ছে, আপনি যদি আপনার আইডি থেকে আপনার রিলস ভিডিওটি আপলোড করেন, তাহলে আপনার আইডির ইউজার নামটা এখানে দেবেন। আমি তো আমার আইডি থেকে আপলোড করতেছি, আমি আমার আইডির ইউজার নামটা দিচ্ছি। এখন আপনারা যদি পেজ থেকে আপলোড করে থাকেন, তাহলে পেজের ইউজার নামটা দিবেন। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, ভাই আমি আইডির ইউজার নাম বা পেজের ইউজার নাম কেন দেবো? সো এই কারণেই দিবেন, যখন কোনো ব্যক্তি আপনার এই যে এফবি রিলস, ফেসবুক রিলস নিয়ে সার্চ করবে, তখন আপনার নামটি পেয়ে যাবে এবং সবার আগে আপনার ভিডিওটি পেয়ে যাবে। জাস্ট আমরা ভাইরাল হ্যাশট্যাগটা ইউজ করে নিলাম। এখন আপনাদের কাজ হবে এখান থেকে একটা একটা করে অপশন সিলেক্ট করে, এখানে দেখতে পারবেন ট্যাগ পিপল, আপনাদের কাজ হবে এখানে এসে ক্লিক করা। সো এখানে ক্লিক করার পর অটোমেটিকলি আপনার ফ্রেন্ড পেয়ে যাবেন। আপনারা জাস্ট এখান থেকে যে কাউকে ট্যাগ করে এই যে ট্যাগ পার্সনে ক্লিক করবেন। ট্যাগ করলে আপনাদের ভিডিওটি তার প্রোফাইলে যাবে, সেখান থেকে কিন্তু আপনারা যে ভিউটা পাবেন আপনার এখানে কাউন্ট হবে। এবং আপনারা এখানে আরেকটা বিষয় সেটা অ্যাড করবেন, সেটা হচ্ছে লোকেশন। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা অটোমেটিকলি এখানে দেখতে পারবেন লোকেশন শো করবে। সো এভাবে নিচে স্ক্রল করলে কিন্তু লোকেশন শো করবে, আপনি যেখানে বসবাস করেন সেটাও কিন্তু এখানে শো করবে। জাস্ট আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখান থেকে এই যে ঢাকা বাংলাদেশ, এটা আপনারা সিলেক্ট করে নেবেন। সো এখন এই লোকেশনের মধ্যে যে অডিয়েন্সরা আছে আপনাদের, সেগুলোও কিন্তু আপনার ভিডিওগুলো দেখতে পারবে। এখন আপনারা এই যে একটা অপশন দেখতে পারবেন নতুন, সেটা হচ্ছে অ্যাড টপিক। আমরা এখান থেকে অ্যাড টপিকে ক্লিক করব। এখানে মনে প্রশ্ন থাকতে পারে, আপনারা এখানে অসংখ্য কিন্তু টপিক পেয়ে যাবেন। এখন আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করতেছেন, মিউজিক ভিডিও, ফানি ভিডিও, বা তারপরে আপনার ইসলামিক ভিডিও, যেই ধরনের ভিডিও তৈরি করেন না কেন সেই ধরনের কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন টপিক, মানে ক্যাটাগরি, যেটাকে বলে ক্যাটাগরি। সো এখন বিষয় হচ্ছে, আপনারা এখানে এবার নিচে স্ক্রল করলে কিন্তু পেয়ে যাবেন। যেহেতু আমি স্পোর্টের, সেখান থেকে স্পোর্ট এন্টারটেনমেন্ট আমি দেবো, মানে খেলার বিষয়। আমি এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের কাজ হবে এখান থেকে সেভ অপশন এখানে ক্লিক করা। আপনাদের যে ভিডিও সে ধরনের আপনারা কিন্তু ক্যাটাগরি দেবেন। তো দেওয়ার পর আপনারা এখান থেকে বুস্ট ডিলিটা অন করে দিতে পারেন এবং সিমোরে ক্লিক করবেন। সিমোরে ক্লিক করলে অটোমেটিকলি স্টার্ট থাকবে এবং আর্নিংয়ে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে
যে যারা মনিটাইজেশন পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আর্নিংয়ের অপশনগুলো দেখাবে কত ইনকাম হয়েছে। এবং লাস্ট অপশনটি হচ্ছে ইনভাইট কোলাবোরেশন। এখানে ক্লিক করে আপনারা এখান থেকে একটা বিষয় আমি খেয়াল করাই আপনাদেরকে, কোলাবোরেশন করলে কিন্তু আপনাদের ভিউজ বাড়বে, ওয়াচিং বাড়বে, সব কিছু কিন্তু বেড়ে যাবে। এখানে যদি আপনার কোনো দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট থাকে বা পেজ থাকে যেখানে ফলোয়ার আছে 4000 5000, তাদেরকে কিন্তু আপনারা এখানে ইনভাইট করবেন। জাস্ট একটা আমি নাম লিখলাম এখানে। সো আমি একটা নাম লিখে এখানে সার্চ করলাম, দেখেন অনেক নাম আসতেছে। এখন আপনি দেখবেন আপনার নামের বা আপনার ফ্রেন্ডদের মধ্যে কার নামের আইডিতে ভালো ফলোয়ার্স আছে তাকে আপনারা এখান থেকে ডান করে দেবেন। সো ডান করে দিলে কি হবে, আপনার ভিডিওটি তার অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে, কিন্তু অ্যাড হবে। হওয়ার পর তার ফলোয়ারগুলো আপনার ভিডিওগুলো দেখবে, সেখান থেকে ওয়াচ টাইম পাবেন। এমনকি যদি তার ফলোয়ারগুলো আপনার ভিডিও পছন্দ করে সেখান থেকে কিন্তু আপনার ফলোয়ারও পেতে পারেন। এই যে আমি আপনাদেরকে দেখালাম, এই যে অপশনগুলো সেট আপ করে দেখালাম, এগুলো সেট আপ করার পর শেয়ার নামে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। সো এইভাবে যদি আপনারা প্রতিদিন ভিডিও আপলোড করেন, ইনশাআল্লাহ আপনাদের ভিডিওগুলো আগের থেকে অনেক ভিউ বাড়বে এবং ভাইরাল ইনশাআল্লাহ হবে। সো এইভাবে আপনারা প্রতিদিন রিলস ভিডিও ক্রিয়েট করার পর আপলোড করবেন, দেখবেন ভিডিওগুলো থেকে আপনারা অনেকটাই ভালো ফলাফল পাবেন। সো আপডেটটি ছিল এ পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখে একটু হেল্পফুল হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটিকে ফলো করে ভিডিওগুলো অন্যদের কাছে শেয়ার করে দেবেন। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ দেখবেন। আল্লাহ হাফেজ।